হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো। আজ আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর এই বইয়ের দেখো পৃষ্ঠা নাম্বার 4 পাশাপাশি গুণ অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো আমি অঙ্কটা আগে করে রেখেছি, তোমরা একটু দেখে নাও যে পাশাপাশি গুণ আসলে কিভাবে করে। দেখো এখানে এইটা হচ্ছে গুণ্য, এটা হলো গুণক। তো আমরা তোমাদের বইয়ে গুণ্য অথবা গুণক যে কোনোটাকেই তোমরা ভাঙাইতে পারবা। তো আমরা এখানে প্রথমে আমরা গুণককে ভেঙে ফেলেছি, পরবর্তীতে আমরা গুণককেও ভেঙেছি। তো আমরা দেখো গুণককে কিভাবে ভাঙিয়েছি, দেখে এখানে আছে দেখো 1514। তাহলে 1000-এর এখানে আমরা 1 দিয়েছি, তারপরে এখানে তিনটা অঙ্ক আছে, দেখো একটা দুটো তিনটা অঙ্ক, তিনটা শূন্য দিয়েছি, তারপরে এখানে 5 5 দিয়েছি, তারপর দুইটা লাস্টে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য দিয়েছি, তারপর 1 1 দিয়েছি, তারপর একটা অঙ্ক আছে, একটা শূন্য দিয়েছি, তারপর 4 যোগ করেছি। এভাবে 1514কে আমরা ভেঙে ফেলেছি। তারপর দেখো এই এই 1000 গুণ দিয়েছি, 500 গুণ দিয়েছি, 10 গুণ দিয়েছি, 4 গুণ দিয়ে তারপরে সবগুলো যোগ করে দেখো আমরা এখানে যোগও দেখিয়েছি, যোগ করে তারপর আমার এই যোগফলটা হয়েছে। এভাবে আমরা পাশাপাশি গুণনের তোমাদের বইয়ের পাশাপাশি গুণনের কত নম্বর পৃষ্ঠা? 4 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর অঙ্কটা আমরা এভাবে গুণককে ভেঙে আমরা পাশাপাশি গুণ কিভাবে করতে হয় এটা আমি দেখিয়েছি। তো তার পরবর্তীতে আমি গুণককে কিভাবে ভাঙাইতে হয় সেটাও দেখাবো। পরবর্তীতে তোমাদের যে 6টা অঙ্ক সেগুলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো, অঙ্কগুলো করতে থাকো, শিখতে থাকো এই অঙ্কগুলো। ওকে, দেখো গুণকে কিভাবে ভাঙাইতে। এখানে কত আছে? 6042 আছে। তো আমরা দেখো এখানে 6000 লিখলাম, 6 এর পরে তিনটা অঙ্ক আছে, তিনটা শূন্য দিলাম। এরপরে আমরা কত দিব? 40 দেব। এরপর কত দিব? আমরা 2 দেব। এটাকে কি গুণকে আমরা ভাঙাইতেছি, গুণকে ভাঙাইতেছি। এটা আগে গুণককে ভাঙাইছিলাম, এবার আমরা গুণকে ভাঙাচ্ছি। দেখো 1514 কথা বলতে হবে আমাদের সাথে। এখানে 6000 গুণন, দেখো গুণক কত? 1514। এরপর আমরা যোগ দিব 40 গুণন 1514। এরপর আমরা যোগ দিব 2 গুণন 1514। ওকে, এবার আমরা গুণ করে ফেলি। এই তিনটা শূন্য পরে নামাবো, এই একটা শূন্য পরে নামাবো। দেখো 6 দিয়ে আমরা গুণ করি। দেখো 4 6 24 4 হাতে 2। দেখো 4 6 24 4 হাতে 2, 6 কে 6 2 8। এবার হলো দেখো 5 6 30 0 হাতে 3, 6 কে 6 7 8 9। এবার আমরা যোগ করি। দেখো এখানে তিনটা শূন্য দিতে হবে, সরি তিনটে শূন্য দিতে হবে। এবার যোগ করি আমরা। দেখো 4 4 4 16 6 হাতে 1, 4 এককে 4 একে 5, 4 5 20 0 হাতে 2, 4 এককে 4 2 6। এখানে একটা শূন্য দিতে হবে। এবার আমরা 2 দিয়ে গুণ করি। দেখো 4 দুগুণে 8, 2 এককে 2, 5 দুগুণে 10 0 হাতে 1, 2 একে 2 একে 3। দেখছো? তাহলে আমাকে কি করতে হবে? এগুলো আমরা যোগ করতে হবে। দেখো এখানে আমরা এখানে যোগ করি আমরা। দেখো এখানে আমরা যোগ করি তিনটা। এবার কয়টা? 5 অঙ্ক আছে না? দেখো 5 অঙ্ক, তাহলে কত? 6 0 5 6 0। এবার এখানে কয় অঙ্ক? 4 অঙ্ক আছে। দেখো 8 8, এখানে 5, এখানে 7, 6 6 12 একে দেখো 6 6 12 14 হাতে। দেখো আগে আগে এটা করেছিলাম, আগে রেজাল্টটা হয়েছিল, আগে রেজাল্টটা এটা তো 2, সরি এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আগে আমরা গুণকে ভাঙিয়ে করেছিলাম, তখন এই রেজাল্ট হয়েছে। এবার আমরা গুণককে ভাঙিয়েছিলাম, তখন এই রেজাল্ট হয়েছে। এবার গুণকে ভাঙিয়েছি, একই সেম রেজাল্ট হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 1 4 7
5 8 8। তো আমরা গুণ্য কিংবা গুণক যেটাকে আমরা ভাঙাই না কেন রেজাল্ট একই আমরা পেলাম। তো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। পাশাপাশি গুণনের দেখো 4 নাম্বার পৃষ্ঠার পাশাপাশি গুণনের 1 নাম্বার অঙ্কটা আমরা করি। এটা তোমাদের উদাহরণের অঙ্ক। উদাহরণের অঙ্ক তোমার কিছু গ্যাপ দেওয়া আছে, গ্যাপগুলো তোমরা পূরণ করবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এখানে 1 নম্বর অঙ্ক করার চেষ্টা করি। 3 4 0 7 গুণন 1 4 0 6। দেখো অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা করতেছি। দেখো 3 4 0 7 গুণন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটাকে আমরা এটা গুণ্য এটা গুণক, আমরা গুণককে ভাঙাবো। দেখো এখানে 1000 যোগ 400 যোগ 6। দেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গুণ করবো। তো খুবই সহজ, খুবই সহজ। এভাবে দেখো এখানে 1 দিয়েছি, তারপরে কয় অঙ্ক আছে 3 অঙ্ক, তারপরে এখানে 4 দিয়েছি, দেখো কয় অঙ্ক আছে 2 অঙ্ক, শূন্য শূন্যর কোনোই নাই, তার জন্য শূন্য দিয়ে কোনো কিছু হয় না দেখে আর দিই নেই। এরপরে 6 দিয়ে দিচ্ছি, শেষ। এই উপরে 3টা খালি এটা গুণ করে মাঝখানে যোগ দিয়ে দেবো, শেষ অঙ্ক হয়ে যাবে। দেখো চারশো যোগ 3 গুণন 6। ওকে, দেখো 3 যেহেতু 1 দিয়ে আছে তার জন্য 1 দিয়ে আমরা গুণ করব, 3টা শূন্য দিয়ে দেবো। দেখো ওকে, এবার আমরা 4 দিয়ে গুণ করব। দেখো 4 দিয়ে গুণ করার পর কি হয়, 7 7 গুণ 14 3 7 থেকে 4 7 28, 4 7 28। দেখো 4 4 4 7 28 শূন্য দেখে পুরো দিয়ে দিলাম। 4 4 16 6 হাতে 1 3 4 12 1 13। এই দেখো এখানে দুটো শূন্য দিয়ে দিলাম। এবার দেখো 6 6 7 42, 4 6 24 হাতে 2 3 6 18 আর 2 20। এবার আমরা জাস্ট যোগ করব। দেখো এখানে আমরা যোগ করতে পারি 3 4 0 7 3টে 0। দেখো এখানে কয় অঙ্ক আছে, 3 5 6 7 অঙ্ক, 1 2 3 4 5 6 7 অঙ্ক। তো 7 অঙ্ক আছে যেহেতু আমরা 1 3 6 2 8 0 0। এখানে 5 অঙ্ক আছে, দেখো 2 4 4 0 2। দেখো আমরা যোগ করে ফেলি, 2 4 8 4 12 2 হাতে 1, তাহলে হচ্ছে 7 2 9 1 10 হাতে 1, 6 2 8 1 9, 7 3 4 3 7, এখানে 4। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে সুন্দর করে রেজাল্টটা লিখে ফেলবো, 2 4 2। ওকে, অঙ্ক হয়ে গেল। কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তোমরা এভাবে অঙ্কগুলা বাসায় প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। তো আমাদের 1 নাম্বার হয়ে গেল। তোমরা 1 নাম্বারটা দেখে, তো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। তোমরা যখন ইউটিউবে ভিডিওগুলো দেখবে তখন অঙ্কগুলো দেখে দেখে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। আমরা
হোয়াইট বোর্ডের অঙ্কটা মুছে দিই, তারপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বরে চলে যাই। দেখো এখানে 3 3 5 6 গুণন 2 2 47। দেখি আমরা কত সহজে অঙ্কটা করি। দেখো আমরা এটা গুণ্য, এটা গুণক, আমরা গুণককে আমরা ভাঙাবো। 3 3 5 6 গুণন, দেখো এখানে 2 আছে, এখানে 2 দিবে। আমি যখন স্কুলে ক্লাস নেই তখন আমি দেখেছি আমার স্টুডেন্টদের, কিছু স্টুডেন্টদের, ওদের আমি একক, দশক, শতক, হাজার এভাবে হাজার বলছিলাম আগের অঙ্কে। ওরা ওই যে হাজার বলতে একটা স্টুডেন্ট দেখেছি 1000 বলছি, একক, দশক, শতক, হাজার, 1000। এর আগে 1000 বলছি, ওরা পরবর্তী এখানে 1000 দিয়েছে। তোমরা 1000টা দিবে না, এখানে 2 আছে, 2টাই নামাবা। দেখো 2 নামাবা, তাহলে তারপর 3টা অঙ্ক আছে, দেখো 3টা অঙ্ক, 3টা শূন্য দিব। তারপরে দেখো 2, এখানকার 2 আছে, 2 দিব। তারপর কয় অঙ্ক আছে? 2 অঙ্ক। তারপর 4, তারপরে একটা শূন্য দেব, এরপরে 7 দেব, শেষ। অঙ্ক অনেকটাই হয়ে গেছে। এবার আমরা অঙ্কটা এখানে 5 দিতে হবে। 5 6 গুণন 2000। দেখো 3 3 5 6 গুণন 200। দেখো 3 3 5 6 গুণন 40। দেখো 3 3 5 6 গুণন 7। দেখো আমরা জাস্ট খালি গুণটা করে ফেলি। দেখো এখানে 2 দিয়ে গুণ করবা। দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 1 11, 3 দুগুণে 6, ও 3 দুগুণে 6, আর দেখো এখানে 6 কে 7, 3 দুগুণে 6। এখানে কটা শূন্য দিব? 3টা শূন্য দিব। এরপর আমরা যোগ দিব। দেখো 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 1 11, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, আর হলো 3 দুগুণে 6। দেখো এখানে 2 দিয়ে গুণ করছি, এখানেও আমরা 2 দিয়ে গুণ করলাম, একই সেম, জাস্ট এখানে 2টা শূন্য হবে। এখানে 3টা শূন্য হয়েছে, এখানে 2টা শূন্য হয়েছে। তো আমরা যোগ দিলাম। দেখো এখানে একটা শূন্য দিয়ে দিলাম আর কি। দেখো 4 6 24, 4 হাতে 2, হাতে 2। দেখো 4 5 20, 8 2 22, হাতে 2, 3 4 12 13 14, হাতে 1, 3 4 12, 1 13। দেখো আবারও করি। দেখো 4 6 24, 4 হাতে 2, 4 5 20, 8 2 22, হাতে 2, 3 4 12 13 14, 14 4 হাতে 1, 3 4 12 1 13। এবার আমরা যোগ করি। দেখো 7 6 7 42, 2 হাতে 4, 5 7 5 7 কত? দেখো 5টা হলো 5 7 35, 35 আর 4 হলো 39, হাতে 3, 3 7 21, 22 23 24, 4 হাতে 24 4, হাতে 2, 3 7 21, 22 23। দেখছো আমরা আবারও এই এই গুণ অঙ্কটা করি। দেখো 6 7 42, 2 হাতে 4, 5 7 35 36 37 38 39, 39 3 39। এবার 7 3 7 21, 22 24, হাতে 2, 3 7 দেখো আবার 3 7 21, 22 23। ওকে, এবার আমরা যোগ করে ফেলি। দেখো এখানে 6 7 1 2 3টে শূন্য। দেখো এখানে কয় অঙ্ক আছে? দেখো 0 0 2 1 7 6। দেখো 0 4 2 4 3 1 2 9 4 3 2। দেখো এখানে 2 9 আর 4 কত? 9 4 3, হাতে 1,
4 দিয়ে 6 7 8 একে 9। দেখো এই 1 8 দিয়ে কত 3 3 3 এ কত 6 6 আর 4 এ 10 হাতে 1 দেখো 3 আর 7 এ 10 10 11 12 13 14 হাতে 1 হাতে 1 দেখো 7 7 14 একে 15 5 হাতে 1 6 একে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা রেজাল্টটা সুন্দর করে লিখে ফেললাম এবং কি আমাদের অঙ্কটাও হয়ে গেল। কত ইজি, কত সহজ। গণিত কি আমরা ভয়ে শিখবো না, গণিত আমরা আনন্দে শিখবো। আমি মুছে ফেলছি। দেখো 3 নাম্বারটা করাই আবার। 8 2 8 36 গুণন 3 5 7 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও এখানেও আমরা গুণকে না ভাঙিয়ে গুণককে আমরা ভাঙাবো। দেখো 8 2 8 3 6 গুণন এখানে 3 দিয়ে তিনটা অঙ্ক আছে, 1 2 3টা অঙ্ক, 3টা শূন্য দিব, 5 দিব, এখানে 5 দিয়ে 2টা শূন্য দিব, 7 দিয়ে একটা শূন্য, তারপরে 6। ওকে, দেখো 8 2 8 3 6 গুণন 3000। 8 2 8 3 6 গুণন 500। দেখো 8 2 8 3 6 গুণন 70। দেখো 8 2 8 3 6 গুণন 6। দেখো তো ঠিক আছে কিনা। 8 2 8 3 6 8 2 8 3 6 8 2 8 3 6। ওকে, ঠিক আছে। এবার আমরা গুণ করে ফেলি। দেখো 3 দিয়ে আমরা গুণ করব। 3 6 18 8 হাতে 1 3 3 9 একে 10 হাতে 1 8 3টা 24 একে 25 হাতে 2 3 দুগুণে 6। দেখো 3 দুগুণে 6 7 8। দেখো 3টা 24 3টা শূন্য। এবার দেখো এখানে দুটো শূন্য দিয়ে দিলাম। 5 6 30 এর শূন্য, 30 এর শূন্য হাতে 3 3 5 15 16 17 18 হাতে 1 5 8 40 একে 41 হাতে 4 5 2 10 আর 4 14 হাতে 1 5 8 40 একে 41। দেখো আবার একটু গুণ করি। এখানে দুই শূন্য, এই দুই শূন্য নামিয়ে রাখলাম। এবার দেখো 5 6 30 এর শূন্য হাতে 3 3 5 15 8 3 15 আর 3 18 8 হাতে 1 5 8 40 একে 41 এর 1 হাতে 4। দেখো 5 দুগুণে ও দেখো 2 শূন্য এখানে দিলাম। 5 6 30 এর শূন্য হাতে 3 3 5 15 আর 3 18 18 8 হাতে 1। এবার দেখো 5 8 40 একে 41 41 এর 1 হাতে আমার 4। দেখো 5 দুগুণ 10 4 এ 14 14 4 হাতে 1 5 8 40 একে 41। ওকে, দেখো এখানে 7 6 7 42 এর 2 হাতে 4
তিন সাতটা 21, 22 23 24, 25 5, হাতে 2, হাতে 2, 8 7 আটা 56, 56 57 58 8, 7 দুগুণে 14, 14 15 16 17 18 19, 19 9, হাতে 1, দেখো 7 আটা 56, 56 1 57, আমরা ছোট করে লিখে ফেলি 57, এখানে যোগ চিহ্ন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6 দ্বারা গুণ করব। এগুলো আমরা লিখে রেখেছি, এবার আমরা 6 দ্বারা গুণ করব। দেখো 6 6 36 6, হাতে থাকে কত 3, 3 6 18 19 18 19 20 21, 21 1, হাতে থাকে 2, 6 8 48 48 49 50 50 শূন্য, হাতে 5, 6 দুগুণে 12 12 আর 5 17, হাতে 1, 6 48 48 1 49। দেখো আমরা একটু লিখি এখানে 6 1 0 7 9 4। দেখো আমরা যোগ করে ফেলি 6 3 এখানে 5। দেখো এখানে তোমরা চিন্তা করবো 4টা 8 আছে, তাহলে 4 8 32, 1 কম 31, হাতে 3। দেখো 9 1 10, 10 আর 9 19, 19 19 আর কত 3 3 হচ্ছে 22, 22 2, হাতে 2। দেখো 4 4 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 5 15 আর 5 কত 20, 20 আর 2 22, 2 হাতে আমার 2। দেখো 8 আর 2 কত 10, 10 আর সরি হলো 16, হাতে 1, 4 4 8 1 9 এই 2। এটা আমরা রেজাল্টটা এখানে লিখে ফেলি। দেখো 2 9 6 2 2 1 5 3 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 3 নাম্বার অঙ্কে যে রেজাল্টটা আমরা করে ফেললাম, কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো 3 নাম্বার হয়ে গেল। এরপর আমরা 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারও এভাবে আমরা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার এই 4টা গুণ করি। দেখো 4 5 20 0, 4 5 20 0, হাতে 2, 4 6 24 25 26, 26 এর 6 হাতে আমার 2, 7 4 7 4 7 28, 28 29 30, 30 এর 0 হাতে আমার 3। দেখো 4 8 কত 32, 32 আর 3 35। দেখো একটা দুইটা তিনটা আমি লিখেই আসছি আগে, এবার আমরা এটা যোগ করে দিই। দেখো 0 6 0 5 3, এবার আমরা যোগ করে দিই। দেখো এখানে আছে 0 5 আর 6 যোগ করলে হয় 11, হাতে 1। দেখো 5 2 7 1 8। দেখো 9 আর 8 কত হয় 9 আর 8 17, 17 18 19 20 20 21 22, 22 এর 2 হাতে আমার 2। দেখো 3 3 9, 9 আর 4 যোগ করলে হয় 13, হাতে 1। দেখো 6 আর 4 10, 10 আর 5 15 1 16, 6 হাতে 1। তাহলে হচ্ছে 3 2 1 10, হাতে 1 1 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা
যোগফলটা নামাবো এখানে 20632810। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার অঙ্কটা দেখে নাও। এই দেখে আমি একটু স্পষ্ট করে লিখে দিই, যদি স্পষ্ট করে লেখা হয় না, এখানে হবে 35060। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 5 করব, 6 করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 5 নাম্বারটা করি। দেখো 5 নাম্বারটা করি। দেখো 51109 গুণন 4602। এটা হচ্ছে গুণ্য, এটা হলো গুণক। আমরা গুণকটাকে ভাঙাবো। দেখো 51109 গুণন, দেখো এখানে 4 আছে, 3টা অঙ্ক, 3টা শূন্য, 6, 2টা শূন্য, এরপর আমরা 2 দিয়ে দেব। এবার দেখো 51109 গুণন 4000 ফার্স্ট ব্র্যাকেট যোগ, দেখো 51109 গুণন 600 যোগ 51109 গুণন 2। ওকে, এবার দেখো আমরা 4 দ্বারা গুণ করব। 4 9 36, 4 এককে 4, 4 এককে 4, 4 5 20। দেখো এখানে 3টা শূন্য দেব, এই 3টা শূন্য এখানে দেবো, তারপর যোগ দেব। দেখো এবার আমরা 6 দিয়ে গুণ করব। দেখো 6 9 54, এখানে শূন্য আছে বলে একবার দিয়ে দিলাম। এবার দেখো 6 এককে 6, 6 এককে 6, 5 6 30, এখানে 2টা শূন্য দিয়ে দেব। এবার আমরা যোগ দেব। এবার আমরা দেখো 2 দিয়ে গুণ করব। 9 দুগুণে 18, 2 2, 5 দুগুণে 10। ওকে, এবার আমরা যোগ করি। দেখো 20 44 36, 3টে শূন্য। দেখো এবার আমরা একটা শূন্য আর একটা শূন্য, 4 5 6 6 0 3। ওকে, দেখো 8 1 2 2 0 1। জাস্ট আমরা যোগ করে দেবো। 8 1 4 দিয়ে 6, দেখো 6 আর 5 11, 11 8 2 11 12 13, 13 3 হাতে 1। দেখো 6 3 9 1 10 হাতে 1। দেখো 4 6 10 1 11 11 1 12 2 হাতে 1, 4 1 4 1 5 3 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যোগফলটা এখানে দিয়ে রাখবো। 2 3 5 2 0 3 6 18। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই অত্যন্ত সহজেই আমরা এই পাশাপাশি গুণ অঙ্কটা করে ফেললাম। তো এরপরে আমরা 6 নম্বরে চলে যাব, কারণ অনেক দ্রুত না করলে ভিডিওটা বড় হয়ে যায়। তো আমরা একবার 6 নম্বরে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 6 নম্বরে আছে 60 42 গুণন 2 5 2 4। এটা কি বলা হয়? গুণ্য। এটাকে বলা হয় গুণক। আমরা গুণকটাকে ভেঙে পড়ব। দেখো 60 42 গুণন 2000 যোগ 500 যোগ 20 যোগ 4। দেখো 60 42 গুণন 2000 যোগ দেব। এবার 60
42 গুণন 500 যোগ দিব, এবার হচ্ছে 60 42 গুণন 20, এবার যোগ দিব 60 42 গুণন 4। তো আমরা এবার গুণ করব, দেখো এই 2 দ্বারা গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 3টে শূন্য দিয়ে দিব, যোগ দিব, দেখো 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এটুকু গুণন করেছি, এবার আমরা 5 দিয়ে গুণ করবো, দেখো 5 দুগুণে 10-এর শূন্য, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 4 5 20, 1 21 দিয়ে দেবো, একবার শূন্য আছে, 5 6 30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 2 দুগুণে এখানে দেখো 2টা শূন্য দিয়ে দেব, এই শূন্য দুটো দিয়ে দেবো, এবার যোগ দেবো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 2 শূন্য শূন্যই, এবার 6 দুগুণে 12, এখানে যা একটা শূন্য দিয়ে দেবো, যোগ, দেখো 4 দুগুণে 8, 4 4 16, এই শূন্য আছে বলে একবার 16 দিয়ে দিলাম, এবার 4 6 24, জাস্ট সিম্পলি যোগ করে দেবো, দেখো 1 2 0 84, 3টে শূন্য দিলাম, এবার দেখো 1 1 2 3 1 2 0 3, দেখো 0 4 8 0 2 1 8 6 1 4 2। ওকে, আমরা যোগ করে দিই, দেখো এখানে 8 6 6 10, হাতে 1, 8 1 9, 1 10, হাতে 1, দেখো 4 4 8, 1 9, 1 10, হাতে 1, দেখো 8 2 10 10, আর 5 হচ্ছে 15, হাতে 1 1 2, দেখো এখানে 5, এখানে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 15 25 3 0 8, দেখো আমরা এবার 15 25 3 0 8, এটাই আমাদের উত্তর আমাদের হয়ে গেছে। এবার আমাদের পাশাপাশি গুণনের যে 6টি অঙ্ক ছিল, পাশাপাশি গুণনের 6টি অঙ্ক আমরা শেষ করলাম। আপনাদের জন্য আবার রিভিউ করছি যে 2026 শিক্ষাবর্ষের গণিত বইয়ের 4 পদ্ধতিতে গুণ করা হয়েছে। প্রথমেই আছে উপরে নিচে গুণন, পাশাপাশি গুণন, এরপরে আছে গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণন, এবং কি শেষে সহজ পদ্ধতিতে গুণন। আমরা প্রথম 4টার মধ্যে প্রথম 2টা শেষ করেছি, এরপরে আমরা আরো 2টা নিয়ম করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য এই গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণন, এটা করার চেষ্টা করছি, তোমরা আমার সাথে দেখো। এটা পৃষ্ঠা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার কত? 5।